মাতিয়া বেগম শুকুর ক্যান্সার, সেই জন্য সরকারের কাছে এই চিকিৎসার সহায়তা চেয়ে একটা আবেদন দেখেছি যে আমাদের ভাষা সৈনিক আব্দুল মতিনের মেয়ে আজকে ট্রিটমেন্টের জন্য আজকে সরকারের কাছে হাত পেতেছে, সরকারের কাছে সহযোগিতা চেয়েছে। আমাদের একটা কল্যাণ ট্রাস্ট হয়েছিল, সেখানে আমরা শুনেছিলাম যে 50 কোটি টাকা কল্যাণ ট্রাস্টে থাকবে, সেখানে সিড মানি হিসেবে সেটা এফডিআর হিসেবে রাখা হবে, সেইটার যে ইন্টারেস্ট আসবে প্রতি মাসে 30-35 লাখ টাকা, সব কিছুই কিন্তু এটা দিয়ে মেটানো যেত। তো সেইটা হচ্ছে যে মানে স্থবির হয়ে পড়ে আছে, সেইটার কোনো কার্যক্রম নাই। অনলাইনে আমি একটা পোস্ট দেখি, ফেসবুকে একটা পোস্ট দেখি, কোনো একটা হচ্ছে যে ব্যক্তির অথবা সংগঠনের, আমার খেয়াল নেই। তো সেখানে আমি হচ্ছে মাতিয়া বেগম শুকুর হচ্ছে যে ক্যান্সার, সেই জন্য সরকারের কাছে এই চিকিৎসার সহায়তা চেয়ে একটা আবেদন দেখেছি। তো তখনই হয়েছে যে হচ্ছে যে আমার ভিতরটা আসলে তখনই কেঁপে উঠছে যে একজন ভাষা সৈনিক আব্দুল মতিন, আমরা আজকে যে বাংলা ভাষায় কথা বলছি, আজকে যে মায়ের ভাষায় কথা বলছি, আজকে যে আমাদের এই বাংলা ভাষা সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে, সেই ভাষা সৈনিক, সেই ভাষা আন্দোলনের অন্যতম হচ্ছে অগ্রসৈনিক, তার মেয়ে আজকে ক্যান্সারের হচ্ছে যে চিকিৎসায় তাকে সহযোগিতার জন্য তাকে হচ্ছে যে হাত পাততে হচ্ছে, সেইটা দেখে আমার কষ্ট হয়েছে। এবং আমি আরও বেশি কষ্ট পেয়েছি যে এই মাতিয়া বেগম শুকু হচ্ছে যে আমাদের প্রযোজক পরিবেশক সমিতির, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্য, এবং আমিও সেই সমিতির সাবেক সভাপতি। এবং আরও কষ্ট পেয়েছি যে শুকুকে আমি দেখেছি চারুকলাতে, যখন আমরা হচ্ছে শাহবাগ, আমরা হচ্ছে পাবলিক লাইব্রেরি চারুকলা, আমরা টিএসসিতে যখন আমরা আমাদের আড্ডা দিই, তখন শুকুকে দেখেছি চারুকলার ছাত্রী হিসাবে। সে তখন ছোটাছুটি করছে, ছবি আঁকার বোর্ড নিয়ে, ঘাড়ে ব্যাগ নিয়ে ক্যান্টিনে চা খেয়ে ছবি আঁকছে। এইগুলা দেখেছি, আমার সেই দৃশ্যগুলোই চোখে ভেসে আসছে। তো এরকম একজন শুকুও জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত হচ্ছে প্রযোজক। তো তার হচ্ছে যে এরকম একটা সময় আসবে যে তার ট্রিটমেন্টের জন্য হচ্ছে তার হাত পাততে হবে, তার ট্রিটমেন্টের জন্য এই হচ্ছে মিডিয়াতে তাকে আবেদন করতে হবে। সেটা দেখে আসলেই মনটা খুব কেঁদেছে আমার। তো আমি হচ্ছে যে আজকে এই আয়োজনটা করেছি দুইটা দিক থেকে। আমি ফ্যামিলির কাছেও ক্ষমা চেয়ে নিয়েছি যে আজকে এই আয়োজনটা করার জন্য, এই আয়োজনটা হয়তো নিউজ হবে, সবাই দেখবে। তো আমার উদ্দেশ্যই ওইটা ছিল যে সবাই দেখুক, আজকে জাতি দেখুক, হচ্ছে যে জাতির বিবেক কি বলে, সেইটাই হচ্ছে যে জানান দেওয়ার জন্য যে আমাদের ভাষা সৈনিক আব্দুল মতিনের মেয়ে আজকে ট্রিটমেন্টের জন্য আজকে সরকারের কাছে হাত পেতেছে, সরকারের কাছে সহযোগিতা চেয়েছে। তো সেইটার জন্যই যে আমাদের যে সবাইকে, জাতিকে জানানোর জন্য যে আমরা আমাদের এই চলচ্চিত্রকার, আমাদের হচ্ছে যে শিল্পী, কলাকুশলীরা আমাদের আসলেই যে আমাদের ভালো নেই, এবং আমাদের জন্য হচ্ছে যে আমাদের রাষ্ট্রের যে পৃষ্ঠপোষকতা দরকার আছে, আমাদের জন্য সবার কাছে না যেতে হয়। আমাদের একটা কল্যাণ ট্রাস্ট হয়েছিল, সেখানে আমরা শুনেছিলাম যে 50 কোটি টাকা কল্যাণ ট্রাস্টে থাকবে, সেখানে সিড মানি হিসেবে সেটা এফডিআর হিসেবে রাখা হবে, সেইটার যে ইন্টারেস্ট আসবে প্রতি মাসে 30-35 লাখ টাকা। এই টাকাগুলো হলো আমাদের শিল্পী, যারা কলাকুশলী, তাদের হচ্ছে যে চিকিৎসা, তাদের অভাব অনটন সব কিছুই কিন্তু এটা দিয়ে মেটানো যেত। তো সেইটা হচ্ছে যে মানে স্থবির হয়ে পড়ে আছে, সেইটার কোনো কার্যক্রম নাই। এইটাকেই হচ্ছে আমরা আবার সচল করার জন্য, যেন আমাদের আর এইভাবে হচ্ছে যে এই ডিজিটাল মাধ্যমে যেন আমাদেরকে এইটা বলা না লাগে যে হচ্ছে যে আমাদের ট্রিটমেন্টের পয়সা লাগবে। তো আমাদের কল্যাণ ট্রাস্ট থেকেই যেন আমরা করতে পারি, সেটা নিজেরা করতে পারি, যার জন্য সবগুলো সংগঠনের থেকেই আজকে আমাদের এখানে আমি ডেকেছিলাম, বসেছি। আমার হয়তো আমি 1 লাখ টাকা দিয়েছি তার চিকিৎসা সহায়তা, সেটা চিকিৎসার জন্য কিছুই না, এত বড় একটা রোগের জন্য। কিন্তু আমি চেয়েছি, এটার মাধ্যমে চেয়েছি সবাইকে ইনভলভ করার জন্য, এবং আমাদের এই যে শিল্পী কল্যাণ ট্রাস্ট, এটাকে পুনর্জীবিত করার জন্য। জাস্ট এটাই আমার একটা প্রচেষ্টা ছিল। আমরা হচ্ছে যে সরকারের বাইরে, সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন, আপনাদের ইয়াতেই হচ্ছে যে ছবি আছে যে সরকারের
খুব কাছাকাছি যারা সরকারি দলীয় যারা আজকে আমাদের এই চলচ্চিত্রে নেতৃত্ব দিচ্ছেন তারাও ছিল, তাদের মাধ্যমে আমাদের সরকারের কাছে এই বার্তা যে আমাদের এই শিল্পী কল্যাণ ট্রাস্টটা পুনর্জীবিত করার জন্য। তার আগে হচ্ছে যে আমরা ব্যক্তিগত পর্যায়ে সংগঠন হিসাবে প্রত্যেকটা সংগঠন থেকে আমরা প্রত্যেকের কাছ থেকেই হচ্ছে যে আমরা এই সংগঠনের মাধ্যমে হোক ব্যক্তি মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়ে শুকুর জন্য একটা আমরা ফান্ড তৈরি করা, নট শুকু, এরকম অনেক শুকুই আছে আমাদের চলচ্চিত্রে। আমরা বলেছি যে আমাদের হচ্ছে যে চয়নিকার মেয়ে হচ্ছে তারও হচ্ছে টাং ক্যান্সার। তারপরে হচ্ছে যে আমাদের হচ্ছে আরেকজন ডাইরেক্টর আমাদের হচ্ছে যে নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না। হ্যাঁ, জাকির আমাদের নৃত্য পরিচালক জাকির, সেও ক্যান্সারে আক্রান্ত। তার 3টা কেমো দেওয়া হয়েছে, আমি যেটা বলেছিলাম আগে, আর 3টা কেমো আমি ব্যবস্থা করে দিয়েছি ব্যক্তিগতভাবে। এরপরে যদি সাংগঠনিকভাবে কিছু না হয়, সমষ্টিগতভাবে আমি তাকে আশ্বস্ত করেছি যে বাকি 6টা কেমো আমি তাকে ব্যবস্থা করে দিব। তো আমার কথা হচ্ছে যে এইভাবে তো আসলে একটা সংগঠনভাবে সম্মিলিতভাবে আমরা যদি করি তাহলে এটার একটা হচ্ছে যে সবসময়ের জন্য একটা ভালো আমরা ফল পাবো। সবার কাছে আর চাওয়া লাগবে না, এরকম গণমাধ্যমে এরকম হচ্ছে প্রচার করা লাগবে না। এই জন্যই হচ্ছে আমার উদ্দেশ্য আজকে একত্রিত করা সবাই।